আল্লাহকে সাক্ষী রেখে বলে যেতে চাই, 6টা বড় বড় বিপদ বাংলাদেশের দিকে আসতেছে। একবারে খাতা কলমে লিখে রাখেন, যদি ভুল করেন এবার 1 নাম্বার বিপদ হবে ইমারাতুস সুফাহা। নির্বোধ লোকগুলা ক্ষমতার মসনদে যাবে। নির্বোধ এমন লোকগুলা যাবে যারা যা মাত্রই কোরআন হাদিসের বিরুদ্ধাচারণ করবে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাঙ্ক্ষিত একটা বিজয়ে যাওয়ার আগে যদি ভুল করেন 6টা খেসারত দেওয়া লাগবে। 2 নাম্বার খেসারত দেওয়া লাগবে কাসরাতুস শারত। নতুন নতুন শর্ত দিয়ে ইসলামকে কোণঠাসা করা হবে। আগে যেমন রাজাকার বলা হতো, নতুন রূপে নানান শব্দ বলে আলেমদেরকে থামা দেওয়ার চেষ্টা করা হবে। এটা নতুন কৌশল। এই একের পর এক কৌশল নতুন করে আত্মস্থ করা হবে। ঠিক কিনা বলে? এটা 2 নাম্বার আমাদের উপরে অর্পিত আযাব। 3 নাম্বার বিয়াউল হক। টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হয়ে যাবে। ঠিক বলছে এখন একজনে, বাকিরা কি বলেন? অলরেডি এখন গেলে দেখবেন মামলার কোনো হদিস নেই, টাকার বিনিময়ে সব বিক্রি হয়ে যাচ্ছে। এখনো যিনি এতদিন ধরে মানুষকে জেল খাটাইল, নির্দোষ মানুষগুলাকে ফাঁসি দিল, তার বিচারের ব্যাপারে কোনো রায় তেমন আমরা শুনিনি। এখনো তিনি মাঝে মাঝে দেখবেন কল রেকর্ডে বলে, আমার কি অপরাধ সেটা আমি খুঁজে পাই না। ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাইয়ের আমার, এরপরে শাস্তি আসবে ইস্তিগফাফান বিদ্দাম। চতুর্দিকে গ্যানোসাইড হবে, গৃহযুদ্ধ শুরু হবে। আল্লাহর কাছে পানাহ চাই, সবুজ ভূখণ্ডের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, অসংখ্য রক্তের বিনিময়ে অর্জিত দেশ, এই দেশটা যেন শেষ হয়ে না যায়, গৃহযুদ্ধ যেন না লাগে। বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আপনি দেখেন জায়গায় জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিগুলা বলে দিচ্ছে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলে? এরপরে গোপনে গোপনে গেরিলা ট্রেনিং সহ কত রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে। যার যা আছে ঝাঁপায় পড়ো। দেশের বিরুদ্ধে ঝাঁপায় পড়ার যে পরিকল্পনা চলছে, এটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে দেশকে। 5 নম্বরে যে শাস্তি নবীজি বলছেন আসবে, ওই শাস্তির নাম কাতিআতুর রাহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, ভাই ভাইকে চিনবে না। সামান্য জমি জমার কারণে এতদিন পারে নাই, এখন 5 তারিখের পরে একটু ক্ষমতা পাওয়ার কারণে এখন জমি জমা সব দখলের জন্য মত্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, আকাল্লুহুম ফিকহান। বুঝের দিক থেকে যাদের বুঝ নাই, জ্ঞান নাই, এরা একটা সময় দেখবেন চেয়ারে বসে গেছে। এই 6টা শাস্তি দুনিয়ার দিকে আসতেছে, বাংলাদেশের দিকে বিশেষ করে এই 6টা শাস্তি আসতেছে যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন। এবার আসেন শেষ কথায়, আজকে আপনাদেরকে 8টি ফর্মুলায় বিজয় আসবে সেটা বলছিলাম। ওয়াহদাতুস সফ পর্যন্ত ছিলাম, এক কাতারে আসা লাগবে। এরপরে প্রিয় ভাইরা আমার, তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ। অন্তরগুলাকে আল্লাহর দিকে নিয়ে আসেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়ে যান। মাঝে মাঝে নামাজের সালাম ফিরানোর পরে চক্ষুটা বন্ধ করে দেন, একটু চিন্তা করেন আল্লাহ কেমন ভালোবেসে এই সময়টা আপনাকে দিয়েছে, কি পরিমাণ মহব্বত করে এই সময়টা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। যদি আপনি চিন্তা করতে পারেন, মন দিয়ে যদি আপনি উপলব্ধি করতে পারেন, হতে পারে আপনি বিজয় দেখে যেতে পারেন নাই,
এর আগে মালিক কবুল করে ফেলেছে, কিন্তু অবশ্যই যিনি আপনাকে বিজয়ের সওয়াব দিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছেন দিনটারে বিজয়ী করার জন্য। ওই যে হেরা গুহায় নবীজি উঠছেন, দিনটা বিজয়ী করার জন্য উঠছেন, যে মানুষগুলারে কেমনে হেদায়েতের পথ দেখানো যায়। ওইখান থেকে যখন নবীজি নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নবী যখন নিয়ে ফিরে আসলেন, আর তিনি হেরা গুহায় যাননি, ঝাঁপিয়ে পড়লেন ময়দানে। শুধু কাজ হচ্ছে দিনকে কেমন করে বিজয় করা যায়। শিয়াবে আবি তালেবের ভিতরে গাছের পাতা নবীজি খেলেন, গাছের ছাল পর্যন্ত নবীজি খেলেন। ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। শিশু বাচ্চাগুলা ত্রাহি ত্রাহি করে কেঁদেছে। দারুন নাদওয়ার মধ্যে আল্লাহ নবীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তায়েফের প্রান্তে নবীজি রক্তাক্ত হয়েছে, জুতা মুবারক আটকে গিয়েছে। একবারের জন্য নবীজি বদদুয়া দেন নাই। আল্লাহ নবী বারবার আল্লাহর কাছে বলেছি, ইন্নী লানুবাস লাআন। ও আল্লাহ, আমি অভিসম্পাত করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। নবীজি বদদুয়া দেন নাই, নবীজি সবর করেছেন। আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, তারা আপনাকে জেলখানায় বন্দী করবে, হত্যা ষড়যন্ত্র করবে, আপনার নিজের বাড়িঘর থেকে বের করে দিবে। আল্লাহ নবীর বুঝতে বাকি নাই, আল্লাহ নবীকে তারা বের করে দিয়েছে। নবীজি আমার হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। সঙ্গে ছিল আবু বকর। আবু বকর পুরাটা পথ নবীজির দিকে তাকায় ছিল। আবু বকরের একটা ইচ্ছা ছিল নবীজির দিকে তাকায় থাকা। সারাটা পথ ধরে আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় ছিলেন। আল্লাহর নবী একটা জায়গায় বিশ্রাম নিয়েছেন, জায়গাটার নাম ইস্তেরাহা। আপনারা মদিনায় গেলে দেখবেন ওই জায়গাতে পর্যন্ত আল্লাহর নবী বিশ্রাম নিয়েছিলেন। আবু বকর নবীজির চেহারার দিকে বারবার তাকায় ছিলেন। যে আবু বকর নবীজিকে দেখলে ভালো লাগতো, নবীজির দিকে যে আবু বকর তাকায় তাকায় কাটায় দিতেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে নবীজির সঙ্গী হলেন। 10টা বছর পরে বিজয়ী বেশে যিনি ফিরায় দিলেন তিনি কে? চিন্তা করেন, বাংলাদেশের জন্য 16টা বছর পার হয়ে গেছে, এখনো কি আমরা আশা করতে পারি না আগামী দিনটা বিজয়ের দিন? জোরে বলেন, এটাকে আমরা আশা করতে পারি না ইনশাআল্লাহ? আজকের এই মসজিদের মাহফিল থেকে পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই কথার সাথে আপনারা কি একমত? নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন 5টা শাসন আসবে, আমি আমার শেষ
এই হাদিসের মাধ্যমে আলোচনার ইতি টানতে চাই। অনেক রাত করে আপনাদেরকে কষ্ট দিয়ে, লম্বা সময় আপনাদেরকে নিয়ে কষ্ট দিয়ে ফেললাম। শেষ এই হাদিসটার মধ্য দিয়ে আমি ইতি টানতে চাই। 5টা শাসন এই পৃথিবীতে আসবে, নবীজি বলে গেছেন। 1 নাম্বার শাসন হবে সুম্মা তাকুনু নাবুওয়া ফীকুম মা শা আল্লাহ আন তাকুন। এই জমিনের বুকে নবুয়তের শাসন আসবে, বলেন আল্লাহু আকবার। নবী চলে গেছেন, আর কোন নবী কিংবা রাসূল কোন দিনের জন্য, এক মুহূর্তের জন্য এই পৃথিবীর কোন ভূখণ্ডের কোন স্থানে আর কোন দিন আসবে না। শেষ নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবীর পিঠের মধ্যে খাতমে নবুয়তের সিলমোহর ছিল, কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা মোহর মারা ছিল, সেই নবী আমার শেষ নবী এই পৃথিবীতে আসছেন। আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে, তিনি খাতামুন নবী, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী তিনি। তাহলে এই শাসন শেষ। আল্লাহর হাবিব তারপরে বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। খিলাফত প্রতিষ্ঠা হবে, খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে। 32 বছর 6 মাস ধরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 32 বছর 6 মাস চলল। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। যিনি এই সময়টাকে স্মরণীয় বানায় দিলেন তিনি কে? এই শাসন শেষ। 5টা শাসনের মধ্যে 2টা চলে গেছে, বাকি আছে কয়টা? 3 নাম্বার শাসন সুম্মা তাকুনু মুলুকান আবান। রাজতন্ত্র আসবে পৃথিবীতে। রাজতন্ত্র আসছে, এটা তো আজকের না, বহু আগ থেকে, আজও চলতেছে। তবে খুব বেশি দেশে নাই, অল্প কয়েকটা দেশে এখন আছে। কারণ রাজতন্ত্রের পরের ধাপ রাজতন্ত্রওয়ালারা চালু করে ফেলছে। 4র্থ নম্বরে নবীজি বলছেন সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়া। একটা সময় আসবে, স্বৈরা শাসকদের সময়, যখন আলেমদের উপরে জুলুম অত্যাচার, নির্দোষ মানুষকে যখন জুলুম অত্যাচার করা হবে, ওইটা হবে স্বৈর শাসন। ঠিক কিনা বলে? তাহলে রাজতন্ত্র থেকে অলরেডি জুলুমতন্ত্র আর স্বৈরাতন্ত্রের বিচার আমরা দেখছি। বাংলাদেশ দেখছে 16টা বছর। কত বছর? সবাই কোন কত বছর? 16টা বছর ধরে এই রাজতন্ত্রের পরে স্বৈরা শাসন চলছে। ওইটাও কাইন্ড অফ রাজতন্ত্র, শুধু নিজের নিজের নাম, নিজের পরিবারের নাম। চলতে চলতে নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ টেনে উঠায় নেবেন। আল্লাহ যেদিন টান মেরে উঠায় নেবেন, গরম গরম ভাত থাকবে, প্রশাসন তাকায় থাকবে, বাহিনী স্যালুট দেওয়ার জন্য থাকবে, কিন্তু ওই গরম ভাত খাওয়ার সৌভাগ্য আর হবে না। ঠিক না ভাই? আল্লাহ উঠায় নিছে। এখন 4টা যদি শেষ হয়ে যায়, বাকি থাকে কয়টা? বাকি শেষ একটা শাসনই পৃথিবীর জন্য এখন তাকায় আছে, বাকি আছে। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। আবার এই পৃথিবীতে কোরআন সুন্নাহ অনুযায়ী
রাষ্ট্র পরিচালিত হবে। আমার তো মনে হয় এবার যদি আপনারা স্বপ্ন দেখতে পারেন, এবারের স্বপ্ন এমন হয়ে যেতে পারে পার্লামেন্টে আল্লাহর কোরআন যেতে পারে, নবীর হাদিস যেতে পারে, বিচার বিভাগীয় আইন আদালত কোরআন দিয়ে চলতে পারে। ঠিক কিনা বলেন? যদি আপনারা সবাই বুঝে থাকেন, একটু হিসাব নিকাশ করে বলেন, এই কথা কি আমার না রাসূলুল্লাহ? কোরআন সুন্নাহর কথা বলতে কি বিজয় আসবে 8টি ধাপে, 8টা পদক্ষেপের পর 5টা শাসন আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। এবার আসেন শেষ কথায় যুবকদের জন্য অল্প কয়েকটা কথা বলি। আমার প্রিয় যুবকেরা, এই মাহফিল যেই যুবকেরা আয়োজন করেছে, বহু যুবক এখন বিপদগামী হয়ে যাচ্ছে। যুবকদের বিপদগামী হওয়ার অন্যতম হাতিয়ারের নাম ফ্রি ফায়ার আর পাবজি। আর একটু আসতে বলেন। যুবকদের বিপদগামী হওয়ার অন্যতম হাতিয়ারের নাম ফ্রি ফায়ার, পাবজি। এরপর যুবকদের ধ্বংস হওয়ার আরো একটি হাতিয়ারের নাম, যে সমস্ত মুভির সাইটগুলো আছে, আল্লাহর ঘর মসজিদ যেহেতু সব কথা আমি এখানে উচ্চারণ করলাম না, যেই সমস্ত মুভির সাইটগুলো আছে, হেরোইন, আফিম, প্যাথেডিন, মেরিজুয়ানা, ইয়াবার চাইতে মারাত্মক হচ্ছে এমন কিছু মুভিতে প্রবেশ করা, যেটা মস্তিষ্ককে ক্রমে ক্রমে ঘুণে ধরার মতো হঠাৎ করে মস্তিষ্ককে একেবারে ধ্বংস করে ফেলে, ব্রেন স্ট্রোক হয়। আজকের পৃথিবী বলছে এই যে ব্রেন স্ট্রোকের পরিমাণ বেড়ে যাচ্ছে, এর অন্যতম একটা কারণ হচ্ছে এই পর্নো মুভিগুলো আসক্তির কারণে আজকে আমাদের যুব সমাজ ছোটবেলাতেই ধ্বংস হয়ে যাচ্ছে। জরিপ চালায় দেখা গেছে 5-6 ছোট ছোট বাচ্চারা, কোমলমতি সমস্ত বাচ্চারা এগুলোতে আসক্ত হচ্ছে। এর জন্য অন্যতম দায়ী হচ্ছে তাদের অভিভাবকেরা। তারা নিজেরা নিজেদের চরিত্র ভালো বানাতে পারে নাই। এজন্য আজকের এই মোবারক আয়োজন থেকে বলবো, যুবকেরা তোমরা তোমাদের নিজেদেরকে ব্যতিক্রম বানাও। তারেক বিন জিয়াদ সামান্য এক উদ্যমী যুবক ছিল, যিনি 7,000 বাহিনীকে একত্রিত করছেন। কত হাজার? আজকে যদি আমাদের মাহফিলটা আল্লাহর উপরে ভরসা করে যদি মাঠে হইতো, কত যুবকরা আসতো? 7,000 যুবককে একত্রিত করেছে তারেক বিন জিয়াদ। একত্রিত করে যখন ইউরোপ বিজয় করার জন্য গিয়েছে, আমি নিজে এবার সেই জায়গায় গেছি। মরক্কোর তানজা নামক জায়গায় আটলান্টিক মহাসাগরের এক একটা ঢেউ মনে হচ্ছে 20 তলার উপর দিয়ে যাবে। ওই জায়গায় দাঁড়ায়া তারেক বিন জিয়াদ তার সৈন্যবাহিনীকে বলতেছিল, ও আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সমুদ্রের ঢেউগুলা আমাদের কথা শুনবে যদি আমরা আল্লাহর গোলাম হতে পারি। আল্লাহু আকবার। তারেক বিন জিয়াদের চোখে মুখের সাহস দেখে সেই সমস্ত ইউরোপিয়ানরা বলতেছিল, ইন্না রাআইনা কওমান মা তারেক বিন জিয়াদ লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। তারেক বিন জিয়াদের সঙ্গে যারা ছিল, এদের চোখে মুখে আমরা এমন উদ্দীপনা দেখেছি, এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলতো, পাহাড় তুমি সরে যাও, সমুদ্রের ঢেউগুলা থেমে যাও, পাহাড় সরে যেত, ঢেউগুলা থমকে যেত। আল্লাহু আকবার। তারা ছিলেন সেই যুবক। এক যুবকের স্পিরিটের কারণে, তার স্পিরিট এত ছিল, হিম্মত এত ছিল, আল্লাহ পাক পুরা ইউরোপকে বিজয় করায় দিয়েছে। আজকে এখানে যতগুলা যুবক আমরা বসা আছি, চুল কাটা থেকে শুরু করে আমার প্রত্যেকটা আখলাকে রাসূলুল্লাহর সুন্নাহ যেন থাকে। এই যে দেখেন আমার পকেটে এখনো একটা অস্ত্র আছে, এটার নাম কি? এটার নাম মিসওয়াক। বলেন কি?
তাবুকের যুদ্ধে মুসলমানদের তেমন কোনো অস্ত্র লাগে নাই, শুধু এই মিসওয়াক ব্যবহার করেছে। পৃথিবীর পরাশক্তি মুসলমানদের সঙ্গে লড়তে এসে, এত বড় বাহিনী নিয়ে লড়তে এসে মুসলমানরা ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত হয়ে যখন মিসওয়াক শুরু করছে ঢাল ভেঙে ভেঙে, তারা দূর থেকে তাকায় চিন্তা করতেছে যে এই রকম যারা ঢাল ভেঙে ভেঙে দাঁতগুলাকে ধার দিতেছে, এরা মনে হয় আমাদেরকে পাইলে একজনও ছাড়বে না। শুধুমাত্র এক মিসওয়াকের কারণে তাবুকের প্রান্তে আল্লাহ পাক বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী বানায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেকগুলো টয়লেট বানাতে, একটু দূরে 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 টয়লেট বানাতে, আর বলছে প্রত্যেক টয়লেটের সামনে যেন একটু সিরিয়াল থাকে। কাফেররা দূর থেকে উকি দিয়ে দেখে বিশাল বাহিনী, এই বিশাল বহরের সঙ্গে উকি দিয়ে দেখে এক এক টয়লেটের সামনে লম্বা লম্বা সিরিয়াল। দেখে তারা চিন্তা করছে, বাপরে বাপ, কি পরিমাণ আসছে, আর কি পরিমাণ লম্বা লম্বা সিরিয়াল। তাহলে ঘরের ভিতরে না জানি কি অবস্থা, বাইরে যদি এমন সিরিয়াল হয়, ভিতরে না জানি কি অবস্থা, আশেপাশের গার্ড না জানি কেমন আছে। এই রণকৌশলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মনে একটা ভয় ঢুকায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, তোমরা আজকে স্বাধীন। সদ্য প্রসূত একটা শিশু বাচ্চা, নবজাতক একটা শিশুর যেমন স্বাধীনতার কোনো চিন্তা করতে হয় না, তার খালা চিন্তা করে, তার ফুফু চিন্তা করে, তার মা তো চিন্তা করবেই, তার বাপ তো চিন্তা করবেই, সবাই মিলে যেমন তাকে খুশি রাখতে ব্যস্ত হয়ে যায়, তোমাদেরকে খুশি রাখতে আমরা সবাই ব্যস্ত, তোমাদের নিজের চিন্তা করা লাগবে না। সুতরাং আমাদের ওই ভাইদেরকে বলতে চাই, হিন্দু ভাইয়েরা যারা আছে, খ্রিস্টান যারা আছে, বৌদ্ধ যারা আছে, মুসলমানদের কোরআন যদি ইস্টাবলিশড হয়, আপনাদের স্বাধীনতার চিন্তা করা লাগবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যুবকদেরকে আগামী দিনে দায়িত্ব নিতে হবে। তোমরা কেমন যুবক হতে হবে? এমন যুবক হতে হবে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানাবে, যারা নিজেদেরকে ব্যতিক্রম বানাবে আখলাকের সাথে। ছোট ছোট বাচ্চাদের দিকে দেখে তোমাদের হৃদয় সবচেয়ে ব্যথিত হওয়ার কথা। ফিলিস্তিন সহ আজকের পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। বলেন কয় কোটি? 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। ওয়ার্ল্ডের কত জায়গার ভিতরে মুসলমানের ঘুমানোর কোনো জায়গা নাই, মাথার উপরে ছাদটুকুর নাই। আল্লাহ তাআলা আজকের এই দিনে আমাদেরকে কত সুন্দর দিন দিয়েছে। আমাদের দেশে এমন ছিল, বিভিন্ন জোপজারের ভিতরে গিয়ে 16টা বছর কাটায় দিয়েছে। এই দিন তো আমাদের দেশে ছিল। জঙ্গলে জঙ্গলে দিনের পর দিন পার করে দিয়েছে। সন্তানটার একটু জড়ায় ধইরা বুকে নিয়ে আদর করতে পারে নাই, সন্তানটার একটু চুমু দিতে পারে নাই। মায়ের লাশ দেখতে আসছে, তাই না হেসরায় নিয়ে গেছে, জানাজা শেষ, একটু তাকায় থেকে মায়ের কবরটা দেখে যেতে পারে নাই। এই দিন আমাদের দেশে গেছে। দিক দিগন্তে আল্লাহ পাক যেই পরীক্ষা নিলেন, فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অবশ্যই আল্লাহ দেখলেন ঈমানের পথে কারা সত্যবাদী হয়েছে, ঈমানের পথে কারা সত্যবাদী ছিল, কারা সত্যবাদী থাকবে নিশ্চয়ই, কারা মিথ্যাবাদী ছিল, সুযোগ সন্ধানী ছিল। আজকে যদি ঈমানের পরীক্ষায় যুবকেরা উত্তীর্ণ হতে পারে,
আল্লাহর কসম, বাংলাদেশে দৃশ্য যিনি পাল্টায় দিবেন তিনি কে? যেই তো আজকের মাহফিলে অক্লান্ত পরিশ্রম করে যুবকেরা এই আয়োজন সাজিয়েছে, যুবকদের জন্য আমি দিল থেকে দোয়া করি, এ মাহফিলের ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করি। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, কোনো সন্দেহ নাই আগামীর সূর্যোদয় ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়ের সূর্যোদয় ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ পাকের কাছে অবিসম্ভাবী নিশ্চিত এক বিজয় আল্লাহ পাকের কাছে কামনা করে আমরা মোনাজাতের মাধ্যমে আজকের এই মাহফিল শেষ করতে চাই। আকরু দারিল মুমিনিন, এই ভূমি হলো মুমিনদের চিরস্থায়ী আবাসস্থল হবে। এই ভূমি মুসলমানদের বিজয়ের কেন্দ্রবিন্দু হবে। আল্লাহর নবী যেই ভূমির জন্য দোয়া করে গেলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও। সেই শামের দিকে তাকায় দেখেন এত পরিমাণ জুলুম হলো শামে, সিরিয়া তছনছ করে দেওয়া হলো, জর্ডানের তেমন অবস্থা ভালো না, লেবাননকে তছনছ করে দেওয়া হয়েছে, আমার ফিলিস্তিনের গাজাকে জমিনের সাথে মিশায়া দিতে চেয়েছে। মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চা গোলাপ ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করেছে। সারা দুনিয়া যখন মুসলমানদের জন্য এমন, অবশ্যই এই মুসলমানদেরকে আবার যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? নিশ্চিত আজকে লিখে রাখেন, আপনারা আপনাদের চোখে দেখবেন 8টা কন্ডিশনের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দেন। একটু আওয়াজ করে বলেন কয়টা? এই 8টা কন্ডিশন বাংলাদেশের জন্য আমরা পূরণ করছি। ফিলিস্তিন তো বহু আগেই পূরণ করেছে, এখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার বাকি মাত্র। 8টার ভিতরে প্রথমটা হলো আল ঈমান আস-সাদিক, সত্য ঈমান নিয়ে যদি ময়দানে আপনি নামেন, ঈমানের জন্য ফাঁসি হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে। সত্য ঈমান নিয়ে যদি টিকে থাকতে পারেন, অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? নবীর জীবন থেকে শুরু করে একা একটা দাওয়াত নিয়ে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে বলছেন, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনি কখনো কারো হক নষ্ট করেন নাই। নবী অল্প কয়েকজন কালেমা পড়েছে, তার মধ্যে আবু বকর কালেমা পড়ে ফেলেছে, উপাধি হলো সিদ্দিক। আবু বকর তো তিনি যিনি কাবার চত্বরে নবীজিকে যখন কাফেররা সেজদা দিতে দেয় না, আল্লাহ নবীর কলার ধরে যখন উঁচা করে ফেলেছে, নবীজির মাথার উপরে বড়ি চাপায় দিয়েছে, আল্লাহর নবী যখন সহ্য করতে পারে না, আবু বকর দৌড়ে এসে নিজের জীবনটা বাজি রেখে নবীজিকে সারায় নিলেন। আবু বকরের চোখের মধ্যে এমন আঘাত করা হয়েছে, আজকে যেই জায়গার ভিতরে তাওয়াফ করেন, এই জায়গায় আবু বকরের চোখ থেকে টপ টপ করে রক্ত ঝরেছে। হযরতে বিলালকে বেদে পিটানো হয়েছে,
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে এই মসৃণ জায়গার ভিতরে, যেখানে আপনি তাওয়াফ করেন। এই জায়গার ভিতরে নবীজির সাহাবীরা কত রক্ত ঝরিয়েছে। এই জায়গাকে যিনি উর্বর করে কবুল করে নিয়েছেন তিনি কে? এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন, যুগে যুগে সকল জায়গার ভিতরে পরীক্ষা আসে। আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না লা ইফতানুন, পরীক্ষা ছাড়া ঈমান সত্য হয় না, পরীক্ষা দেওয়া লাগে। বাংলাদেশে অনেক বড় পরীক্ষা গিয়েছে, আমরা তেমন ঈমানের অধিকারী হতে পারি নাই। অনেকে হাত দিয়ে দিয়েছে আল্লাহর রাগে, অনেকে পা দিয়ে দিয়েছে আল্লাহর রাগে, অনেকের বুক জাজরা করে দিয়েছে, অনেককে শেষ করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ আব্দুল মালিক ভাইকে ড্রিল মেশিন দিয়ে মাথা ছিদ্র করে দেওয়া হয়েছে। এই শাহাদতের নাজরানার মধ্য দিয়ে, ফাঁসির দড়ির মধ্য দিয়ে বারবার প্রমাণ হয়েছে, সঠিক ঈমান নিয়ে যদি কাজ করেন, যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? 8 কন্ডিশনের ভিতরে প্রথম কন্ডিশন হচ্ছে সত্য ঈমান লাগবে। জোরে বলেন, কেমন ঈমান? সত্য ঈমান মানে কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি আপনি কালেমা পড়েন, আজকে যদি কালেমা পড়লেন, আজকে যদি আপনি মুসলিম ইসলাম গ্রহণ করলেন, সত্য ঈমানের অধিকারী যদি হতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এখন যারা বহু পুরানা ঈমানদার, সত্যিকারের ঈমানদার হতে পারেন না, আজ আল্লাহর কাছে তওবা করেন, মন থেকে খাঁটি দিল নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় তওবা করেন, আপনাকেও যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? 1 নাম্বারটার পরে 2 নাম্বার, আত-তাদহিয়া, দিন বিজয়ের জন্য কোরবানি লাগবে। জোরে কোন, কি লাগবে? কোরবানি মানে শুধু খালি গরু কোরবানি দেওয়া না, কোরবানি মানে শুধু খাসি কোরবানি দেওয়া নয়। কোরবানি মানে এমন হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন স্বীয় সন্তানের গলায় ছুরি চালায় দিয়েছে, জালেম আপনাকে ছুরি চালায় দিতে পারে, কিন্তু আপনি কোরবানি দিবেন, জালেমের সামনে মাথা নত হতে দিবেন না। ঠিক কিনা বলেন? এর নাম কোরবানি। এই কোরবানি অনেকে দিস, আমাদের প্রিয় আল্লামা এমন কোরবানি দিছেন, 13টা বছর জালেমের কারাগারে ছিল। 13টা বছর পরে জালেম জুলুম করতে 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 যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনারা নিশ্চয়ই দেখছেন কাদের মধ্যে ভর দিয়ে তিনি বের হয়েছেন, কিন্তু ওনার ঠোঁটের কোণায় একটা জান্নাতি মুস্কি হাসি ছিল। এই হাসিটা প্রমাণ করে দিয়েছে জালেমের জুলম মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। অনেক সময় মাজলুমের হাসি জালেমের জন্য পরাজয়ের বার্তা নিয়ে আসে। ঠিক কিনা বলেন? একটা হাসি দিয়ে তিনি চলে গেলেন, আর কোনো দিনের জন্য এই ময়দানে কথা বলতে পারেন নাই। আমাদের দিলের একটা আরজি ছিল, তিনি সবার কাছে দোয়া চাইতেন। তিনি বলতেন, শেষবারের মতো একটা বার হলেও যেন মানুষের সামনে একটু বইলা যেতে পারে। আরেকটা তিনি দোয়া চাইতেন, শেষবারের মতো হলেও আল্লাহর ঘরে গিয়া যেন একটু হাজিরা দিয়ে আসতে পারে। তিনি ওনার জীবনের শেষ 2টা ইচ্ছা পুরা করতে পারে নাই।
তবে আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জান্নাতে মনের আরজু আল্লাহ পুরা করে দিবে। বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে আল আখযু বিল আসালিব, কৌশল অবলম্বন করা লাগবে। কৌশল অবলম্বন করা লাগবে বিজয়ের জন্য। এখন যারা আমার সামনে বসছেন, কৌশল অবলম্বন মানে কি? কৌশল অবলম্বন মানে হচ্ছে যারা আপনাদেরকে শত্রু মনে করত, দেখলে পুলিশে ধরায় দিত, আপনি ওই মানুষটারে দাওয়াত দেন। ওয়াইন তুখালিতুহুম ফাইখানুকুম, ওই মানুষটার সঙ্গে আপনি মিশে যান। হতে পারে যিনি আপনাকে এই কৌশল অবলম্বনের দ্বারা তার ভাই বানায় দিবেন তিনি কে? 3 নম্বরের পরে বাকি আছে 5টা। আপনাদের কষ্ট হচ্ছে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, তাগলিবুত তাকসির, আত-তাগাল্লুবু বিত-তাকসির, ইবাদত বন্দেগীতে আগায়া থাকা লাগবে। ফিলিস্তিনের ভাইদের অন্য কোন অস্ত্র নাই, তেমন কিছুই তাদের কাছে নাই, কিন্তু আপনি দেখবেন রাত জেগে মালিকের কাছে তারা চাচ্ছে, অচিরেই দেখবেন যিনি চিরস্থায়ীভাবে বিজয় দিবেন তিনি কে? একটা ক্ষণিকের যুদ্ধ সমাপ্তির ঘোষণা হয়েছে মাত্র, এটা কিন্তু থেমে থাকবে না। আমাদের বাংলাদেশের সম্পদ, মানবাধিকার কর্মী, শহীদুল আলম, আল্লাহ পাক তাকে পৃথিবীর সাক্ষী বানায় দিয়েছে। ইসরায়েলের হানাদাররা তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল, তারে ধরে রাখতে পারে নাই, তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। বলেন আল্লাহু আকবার। জলদস্যু হায়না, মানবতার সবচেয়ে বড় দুশ্মন, নিকৃষ্ট শয়তান ইসরায়েলের পাপিষ্টরা তাকে ধরে নিয়ে গেছিল। তিনি লাইভের মধ্যে পরিষ্কার বলেছিলেন, সবাই সজাগ হয়ে ফিলিস্তিন রক্ষার জন্য ঝাঁপায় পড়েন। আমার তো মনে হয় এইরকম একজন মানবাধিকার কর্মী আল্লাহ পাক তাকে বিজয়ের জন্য কবুল করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। এখন যুদ্ধবিরতি চলতেছে, সেখানে ওনাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। তিনি তুরস্কে অবস্থান করছেন। এই প্রেক্ষাপট দেখে আমার কাছে মনে হচ্ছে সেই দিন বেশি দূরে না, সারা দুনিয়া ইসরায়েলকে বয়কট করবে। আল্লাহর নবী বলেছেন, একটা পাথর পর্যন্ত বলবে ওরা ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, উক্তুলহু, তার গর্দানটা উড়ায় দাও। দিক দিগন্তে একটা জায়গাতেও ইহুদিদের স্থান হবে না, হবে না, হবে না। শুধু একটা মাত্র গাছ যেটা ইহুদিদের পরিচয় বলবে না, এই গাছের নাম হচ্ছে গরকদ। গরকদ নামক এই গাছ ইহুদিদের পরিচয় গোপন রাখবে, আর সব তাদের পরিচয় বলে দিবে। প্রিয় ভাইরা আমার, এর দ্বারা বোঝা যায় ইহুদিরা এতটাই নিকৃষ্ট, দুনিয়ার সব সৃষ্টি ইহুদিদেরকে মানুষের সামনে সেদিন উন্মুক্ত করে দিবে। সব সৃষ্টি সেদিন ইহুদিদের পরিচয় উন্মুক্ত করে দেওয়ার কারণে সবাই সেদিন ইহুদিদেরকে চিহ্নিত করবে, শুধু গরকদ গাছ ছাড়া। বর্তমানে ইসরায়েল সবচেয়ে মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে শুধুমাত্র গরকদ গাছ তারা লাগাচ্ছে। তাদের মনের একটা চিন্তা হলো যে গরকদ গাছ বেশি করে লাগাই, তাইলে অন্তত যেদিন মুসলমানরা ক্ষেপে আসবে পাথর বলে দিবে, গাছের পিছনে যদি লুকায় থাকি অন্তত বাঁচা যাবে। কিন্তু অবশ্যই যেখানে তারা লুকায় থাকুক, অবশ্যই তাদেরকে চিহ্নিত করে যিনি তাদেরকে হারায় দিবেন, মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? চতুর্দিক থেকে মুসলমানদেরকে আল্লাহ বিজয়ী বানাবেন।
আমরা কয় নাম্বার বলতেছিলাম আপনাদের খেয়াল আছে? কয় নাম্বার? 1 নাম্বার বলেন তো কি লাগবে? সত্য ঈমান। কি ঈমান? 2 নাম্বার কি লাগবে? হ্যাঁ, কোরবানি লাগবে। কি লাগবে? কোরবানির পরে 3 নাম্বার বলছিলাম কৌশল অবলম্বন করা লাগবে। 4 নাম্বারে বলছিলাম আত-তাগাল্লুব আলা তাকসির, আমাদেরকে অবশ্যই ইবাদতে এগিয়ে আসতে হবে। 5 তারিখের আগে যেমন ঘরের ভিতরে ঘুমাতে পারেন নাই, সেজদা অবনত হয়ে আকাশের দিকে তাকায় কাঁদছেন, সেজদা অবনত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আকাশ দেখলেই মালিকের সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন, সেই মালিকের কাছে এখনো কাঁদেন। বাংলাদেশের পরিস্থিতি ভালো হয়ে যায় নাই। বাংলাদেশের পরিস্থিতি ভালো হওয়ার পথে। যদি এই জায়গায় মিস্টেক হয়ে যায়, এমন সময় আসবে ইখতিলাফ করার, মতানৈক্য করার সময় পাবেন না, মাথা কেটে নেওয়া হবে, টুপি পরার মতো সময় থাকবে না। ঠিক কিনা বলে?